আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজকের শিডিউল অনুযায়ী আজকের দিনের ক্লাস হচ্ছে ইসলামী ইতিহাস প্রথম পত্র। তো আমরা কিছুক্ষণ পরে ক্লাস শুরু করব। ক্লাসের শুরুতে আমাকে একটু সবাই যারা ক্লাসে জয়েন হয়েছেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। পাশাপাশি আরেকটা কাজ করবেন, আপনার যারা পরিচিত আছে তাদেরকে মেনশন করবেন, ক্লাসটা সব আপনাদের নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করবেন, পাশাপাশি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যাতে অন্যরা ক্লাসটা করতে পারে। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ক্লাসের সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমরা ক্লাস 35-এ শুরু করব। আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যারা ক্লাসে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও বলছি, ক্লাসের স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, পাশাপাশি সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন, পাশাপাশি ক্লাসে শেয়ার করে দেবেন। আমরা বেশিক্ষণ ক্লাসিং সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট ক্লাস হবে। আপনারা একটু ক্লাসে জয়েন থাকবেন, পাশাপাশি ক্লাসে শেয়ার করে দেবেন যাতে অন্যরা ক্লাসটা করতে পারে। আমার একটু কাইন্ডলি কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। যারা ক্লাসে যুক্ত আছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। দেন আমি ক্লাস শুরু করব। আমাকে একটু কাইন্ডলি যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর ক্লাসটা শেয়ার করে দেন যাতে পরবর্তীতে অন্যরাও ক্লাস করতে পারে, পরবর্তী আপনার প্রয়োজনে আপনি নিজেও ক্লাসটা করতে পারেন। আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আমাকে একটু সাউন্ড ক্লিয়ারলি শোনাচ্ছেন কেউ একটু কমেন্ট করে জানান, দেন আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, ধন্যবাদ ক্লিয়ার বলার কারণে। আমি ক্লাস শুরু করছি। দেখেন, আজকের আমাদের ক্লাস মূলত হচ্ছে যে আমাদের ক্লাসটা হবে ইসলামী ইতিহাস প্রথম পত্রের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর, এবং তৃতীয় অধ্যায়ের আমরা এটা 3টা পার্টে ক্লাসটা হবে। আজকে আমরা 3টা পার্টের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনটা কীভাবে আসছে, খোলাফায়ে রাশিদিন বলতে কী বোঝায় এইটা নিয়ে, এবং খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিককে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের এইচএসসি পরীক্ষায় ইসলামী ইতিহাসের ক্ষেত্রে এই তৃতীয় অধ্যায় থেকে মিনিমাম 2টা থেকে 3টা কোয়েশ্চেন আসে, যার কারণে আমি মনে করি এই অধ্যায় থেকে আমার ক্লাসটা করলে ইনশাল্লাহ সবাই আনসার করতে পারবেন। পাশাপাশি ক্লাসের মধ্যে ভালো একটা নাম্বার, মানে পরীক্ষার মধ্যে ক্লাসটা করার পর ভালো একটা নাম্বার আপনি নিজেই অ্যাচিভ করতে পারবেন। তো যার কারণে আপনার ক্লাসে যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু ক্লাসের কোনো কিছু না বুঝে থাকলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমি চেষ্টা করব সেটার পরবর্তী আনসার দেওয়ার জন্য, এবং বুঝলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন আমি বুঝছি। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি। যারা ক্লাসে যুক্ত আছেন একটু ক্লাসে মনোযোগ দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম স্লাইডটা হচ্ছে যে খোলাফায়ে রাশিদিনের পরিচিতি, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন নির্বাচন নীতি।
আমরা জানি খোলাফায়ে রাশিদিন নীতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, তখন ইসলামিক শাসনতন্ত্রের মনে করা হয় যে কি, মানে ইসলামের শাসনতন্ত্রের মোটামুটি অধ্যায় সমাপ্তি ঘটছে। কিন্তু সে সময় এই অধ্যায়টা সমাপ্তি হওয়ার পর তখন পরবর্তীতে ইসলামের দায়িত্ব কে নিবে সেটা নিয়ে কি হয়, একটা ঝামেলা বা একটা সংঘাত সৃষ্টি হয় বা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন এই দ্বন্দ্ব বা সংঘাতটাকে সমাধান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিল তাদেরকে বলা হয় সাহাবী বা প্রতিনিধি। অর্থাৎ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থেকে কাজ করত, পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিত এবং ইসলামিক আদর্শ অনুযায়ী নিজেদেরকে করতো, পরিচালনা করত। এরকম বিভিন্ন যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলাফেরা করতেন, ইসলামিক কার্যক্রম পরিচালনা করতেন। তখন যখন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে চলাফেরা করছে, এরকম কয়েকজন যোগ্য ব্যক্তিদেরকে মুসলমানদের বিশিষ্ট ব্যক্তিরা কি করছে, যাচাই বাছাই করার পর তারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আদর্শগুলো ওরা জানে, অর্থাৎ সাহাবীরা জানে, তখন আমরা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে তাদেরকে আমরা কি করতে পারি, পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী বা অনুসারী হিসেবে নির্বাচন করতে পারি। এই অনুসারী বা উত্তরাধিকারী নির্বাচন করার জন্য যে সিস্টেমটা ছিল বা যেই পদ্ধতিটা ছিল সেটাই হচ্ছে কি, খোলাফায়ে রাশিদিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই মূলত হচ্ছে খোলাফায়ে রাশিদিনের সূচনা হয়। দেখেন খোলাফায়ে রাশিদিন কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লামের যে বিখ্যাত চারজন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু, হযরতে আলী ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু, এই চারজন সাহাবী ইসলামিক রাজ্য পরিচালনা করেছিলেন, তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর পর 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে চারজন সাহাবী ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এরপর আসেন খোলাফায়ে রাশিদিন, তারপর হচ্ছে যে খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। মানে হচ্ছে যে তিনি খলিফা প্রতিনিধি অর্থ বোঝাচ্ছে যে আল্লাহর প্রেরিত রাসূলের অবর্তমানে ওনার প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে দায়িত্ব পালন করা বা যে দায়িত্ব পালনের জন্য যে পদবি দেওয়া হয় সেটাই হচ্ছে কি, খলিফা বলা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে তার প্রতিনিধি হিসেবে যারা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছিল তাদেরকে বলা হয় কি, ওনার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আর খিলাফত হচ্ছে প্রতিনিধিত্ব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী সময়ে ওনার অবর্তমানে ইসলামিক রাষ্ট্রগুলোকে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা পরিচালনা করেছিলেন তাদেরকে বলা হয় তাদের যে শাসন ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থাকে বলা হয় খিলাফত বা প্রতিনিধিত্ব। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন ইসলামিক রাষ্ট্রগুলো যারা পরিচালনা করেছিল বা যে চারজন সাহাবী পরিচালনা করেছিল তাদের শাসনকালকে বলা হয় কি, খিলাফত বা প্রতিনিধিত্ব। এরপর আসেন খলিফা কাকে বলে। অর্থাৎ আমরা জানি চারজন সাহাবীর শাসন আমলকে বলা হয় কি, খোলাফায়ে রাশিদিন। এরপর হচ্ছে যে খলিফা অর্থ হচ্ছে যে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন ওনার পক্ষ হয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদেরকে বলা হয় খলিফা। আর ওনার অবর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করছে এবং পরিচালনা করছে সেই পরিচালনার সময়কালকে বলা হয় কি, খিলাফত বা প্রতিনিধিত্ব। এবার আসেন খলিফা কাকে বলে। ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার জন্য যাদেরকে প্রতিনিধি হিসেবে রাজ্যে শাসন, অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের মৃত্যুর পর যাদেরকে রাসূলুল্লাহ ইসলামের অবর্তমানে, অর্থাৎ মৃত্যুর পর তিনি যখন নেই ওনার অবর্তমানে যাদেরকে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয় কি, খলিফা। আবার বলছি, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সকলের সম্মতিক্রমে যারা ইসলামিক রাষ্ট্রগুলোকে নেতৃত্ব দিয়েছিলেন, পরিচালনা করেছিলেন বা শাসনতন্ত্র কায়েম করেছিলেন তাদেরকে বলা হয় খলিফা।
তাহলে আমরা খোলাফায়ে রাশিদিন হচ্ছে 4 জন সাহাবীর সময়কালকে বলা হয় খলিফা, অর্থাৎ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ রাসূল ইসলামের অবর্তমানে যারা ইসলামিক রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে তাদেরকে বলা হয় খলিফা। আর তাদের যে রাজ্য পরিচালনার যে নীতি বা পরিচালনার যে সময় সেটাকে বলে কি খিলাফত বা প্রতিনিধিত্ব। এরপর হচ্ছে খলিফা, অর্থাৎ হচ্ছে খলিফা কাকে বলে, অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যারা ইসলামিক রাষ্ট্রগুলো পরিচালনা করেছিল তাদেরকে বলা হয় কি খলিফা। আবার বলছি, রাসূল ইসলামের মৃত্যুর পর যারা শাসনতন্ত্র পরিচালনা করেছিল বা রাষ্ট্র পরিচালনা করেছিল বা নিয়ম তিনটির মধ্যে রেখেছিল তাদেরকে বলে কি খলিফা। এরপর হচ্ছে যে খলিফাদের কয়জন খলিফা ছিল, 4 জন খলিফা ছিল, তাদের রাজত্বকাল ছিল কয় বছর, 30 বছর, অর্থাৎ 632 থেকে 661 খ্রিস্টাব্দে, প্রায় কয় বছর, 30 বছর। এই সময়কালে 4 জন সাহাবীর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, যেমন আবু বকরের কার্যক্রম আবু বকর পরিচালনা করেছে, ওমরের কার্যক্রম ওমর পরিচালনা করেছে, ওসমানের কার্যক্রম ওসমান পরিচালনা করেছে, আলীর কার্যক্রম আলী পরিচালনা করেছে। অর্থাৎ 4 জন সাহাবী 4 জনের মতো করে রাষ্ট্রগুলি করছে, পরিচালনা করছে বা নিয়ন্ত্রণ করছে বা কার্যপদ্ধতি সম্পাদন করেছিল। এবার আসি এরপর স্লাইড, অর্থাৎ 4 জন সাহাবী তাদের সময়কালগুলো কিভাবে বলা হয়েছে দেখেন। 4 জন সাহাবী খলিফাদের নাম হচ্ছে, প্রথম খলিফা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আমরা জানি সবচেয়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন হচ্ছে কে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। অর্থাৎ আবু বকর যখন সিদ্দিক রাদিয়াল্লাহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে তখন খলিফাদের নিয়ে বাছাই নিয়ে একটা কি হয়, আলোচনা হয়। সে আলোচনার মধ্যে দেখা যাচ্ছে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে কি বিজ্ঞ যিনি ব্যক্তি ছিল সেই ব্যক্তিটা হচ্ছে কে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু। এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর নিয়ে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হলো, আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বলতাম সেই বন্ধুটা হচ্ছে কে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু। আমরা জানি, এমনই কথা জানি যে আবু বকরের হিজরতের আগে আবু বকরের সম্পদের পরিমাণ ছিল 10,000 দিরহাম, অর্থাৎ তিনি 632 খ্রিস্টাব্দে এসে ওনার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 5,000 দিরহামে। এবং ইনি এমন এক সাহাবী যিনি হচ্ছে কি নিজের ঘরের ছায়া পর্যন্ত ইসলামের জন্য কি করেছিলেন, দান করেছিলেন। যে দান করার কারণে তাকে বলে কি আতিক, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করার জন্য তাকে বলে কি সিদ্দিক। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকালের পর প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নেন হযরতে আবু বকর, এবং তার খিলাফতকাল সমাপ্তি হয় 634 খ্রিস্টাব্দে, এবং কয় বছর ছিল, 2 বছর। এরপর ওনার সমাপ্তির পর দ্বিতীয় খলিফা হিসেবে আসেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর ফারুক রাদিয়াল্লাহু যিনি ছিলেন, ওনার ইসলাম গ্রহণ ঘটনাও আমরা জানি, উনি কিভাবে আসছে। ওনার ভগ্নিপতি যখন ইসলাম গ্রহণ করছে তিনি তখন রাগান্বিত হয়ে তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, অর্থাৎ সে সময় প্রাক ইসলামিক যুগের মধ্যে কয়েকজন বীর যোদ্ধা ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন কে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু। এই উমর ফারুক রাদিয়াল্লাহুও 600 অর্থাৎ উনি যখন এই যোদ্ধার কারণে, ওনার এই সাহসিকতার কারণে, উনি যখন ওনার পরিবার সদস্যরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওনার বোন এবং ভগ্নিপতি যখন ইসলাম গ্রহণ করছে, ওনাদের উপর অনেক কি করছে, নির্যাতন করছে। পরবর্তী কে ইসলাম গ্রহণ করাইছে ওনাকে যখন হত্যা করতে গেছে, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেই একটা যে মজলিস চলছে সেই মজলিসের মধ্যে বয়ান শুনেছে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার সাথে সাথে ওনার প্রতি একটা কি আসছে, ইমানের কি আসছে, তজল্লি আসছে। ইমানের তজল্লি আসার সাথে সাথেই ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি ইসলামের অনেক যুদ্ধ, যেমন বদর, উহুদ, খন্দক, তাবুকের যুদ্ধ সহ আরো প্রায় অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এবং এই উমর ফারুক রাদিয়াল্লাহু হযরত আবু বকরের মৃত্যুর পর পরবর্তী খলিফা হিসেবে 634 খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণ করেন। ওনার দায়িত্ব শেষ হয় 644 খ্রিস্টাব্দে, প্রায় কয় বছর, 10 বছর। এরপর আমরা জানি হযরত উসমানকে বলা হয় কি জুন্নুরাইন, অর্থাৎ ইনি হচ্ছে যে 2 জ্যোতির অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম এবং জয়নবকে বিবাহ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলা হয়, জুন্নুরাইন বলা হয়। এবং উনি ছিলেন
প্রাক ইসলামিক আরবের মধ্যে সবচেয়ে কি একজন ধনী ব্যক্তি, যার কারণে এই ধনী ব্যক্তিকে দেখে সে সময় বলা হতো কি গণি, এবং তিনি ইসলামের জন্য সেই গণি ছিলেন বিদায় রাসূল পাক ইসলামের দরবারে তিনি বলছেন কি আপনার দরবারে আমার সকল সম্পদ কি হাজির, এবং তিনি ইসলামের জন্য তার সকল সম্পত্তি কি করেছিলেন ব্যয় করেছিলেন। এবং এই ব্যয় করার কারণে রাসূল পাক ইসলামের সাথে একটা কি হয়েছিল, তার একটা মহব্বত তৈরি হয়েছিল, যার কারণে উনিও পরবর্তী যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে উনিও বিভিন্ন যুদ্ধ বলেন বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। পরবর্তীতে ওই উনার কার্যকারিতার ফলে উনার প্রতি যখন সবাই একটা আত্মবিশ্বাস বা একটা মহব্বত তৈরি হয়েছে, তখনই ওমর রাদিয়াল্লাহুর পরবর্তী খলিফা হিসেবে আবু বকর উসমান রাদিয়াল্লাহুকে নির্বাচন করা হয়েছে। কারণ উসমান রাদিয়াল্লাহু একে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম একনিষ্ঠ সাহাবী ছিল, পাশাপাশি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার জামাতা ছিল, যার কারণে উনাকে পরবর্তী খলিফা হিসেবে দায়িত্ব দেয়া হয়, যার দায়িত্বকাল ছিল 656 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় কয় বছর, 12 বছর। এরপর আমরা জানি হযরত আলী রাদিয়াল্লাহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, আমি যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হচ্ছে কে হযরতে আলী, যারা আলীকে অবহেলা করবে তারা আমার জ্ঞানের শহরে প্রবেশ করতে পারবে না। এবং আলী রাদিয়াল্লাহুকে তার সাহসিকতার কারণে তাকে একটা উপাধি দিয়েছেন, যেটা হচ্ছে কি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এবং রাসূল পাক ইসলামের আপন কি ছিলেন, চাচাতো ভাই ছিলেন। যখন আবু বকর উমর উসমানকে যখন নির্বাচন করতেছে তখন তারা বলছে যে কি আপনারা সবচেয়ে আপন মানুষ হচ্ছে কে আলীকে তো কি করা যায়, দায়িত্ব দেওয়া যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু বলছে যে আর আমার চেয়ে অনেক দামি হচ্ছে এই তিনজন, হযরত আবু বকর ওমর উসমান, ওরা হচ্ছে ইসলামের জন্য অনেক কিছু করেছে, ওদেরকে কি আগে সম্বন্ধে ওরা হচ্ছে আমার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, যার কারণে ওনার এই কার্যক্রমগুলো ওনার প্রতি একটা কি হয়েছে, আকৃষ্ট হয়েছে। তখন পরবর্তী সময়ে ওনাদের তিনজনের কার্যকাল সমাপ্তি হওয়ার পর এবং উসমান রাদিয়াল্লাহুকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। ওনার কার্যকাল সমাপ্তি হওয়ার পর পরবর্তী সময়ে সকলের সম্মতিক্রমে হযরতে আলী রাদিয়াল্লাহুকে 656 খ্রিস্টাব্দে কি দেওয়া হয়, খিলাফতের দায়িত্ব দেওয়া, এবং ওনার খিলাফত সমাপ্তি হয় কত খ্রিস্টাব্দে, 661 খ্রিস্টাব্দে, প্রায় কয় বছর, 6 বছর। এটা হচ্ছে চারজন খলিফার খিলাফতকাল। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে খোলাফায়ে রাশিদের প্রাথমিক পরিচিতি। আমরা এখন আলোচনা করব হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারেন। যারা ক্লাসে যুক্ত আছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, তাইলে আমি পরে, আর যদি ক্লাসে একটু বলবেন, ক্লাসে থাকলে একটু বলবেন ক্লিয়ার হয়েছে, ওইটা একটু কমেন্ট করে বলবেন। ওকে, আমরা এরপর আলোচনা করি হযরতে আবু বকর রাদিয়াল্লাহুর পরিচয় এবং জীবনী। আমরা জানি ইসলামের প্রথম খলিফা ছিলেন হচ্ছে কে, হযরতে আবু বকর। এবং আবু বকর হচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিনি মক্কার বিখ্যাত বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। অর্থাৎ কুরাইশ বংশের একটি শাখা হচ্ছে কি বনু তাইম, সেই বনু তাইম গোত্রে তিনি 573 খ্রিস্টাব্দে কি করেন, জন্মগ্রহণ করেন। তারপর যে ওনার পিতার নাম ছিল উসমান এবং মায়ের নাম ছিল কি উম্মুল খায়ের সালমা। এবং তার পিতার ডাক নাম ছিল আবু কুহাফা। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহুর পিতার সবাই নাম কি নামে ডাকতো, আবু কুহাফা, কিন্তু প্রকৃত নাম ছিল কি উসমান, এবং ওনার মায়ের নাম ছিল হচ্ছে কি উম্মুল খায়ের সালমা। এবং উনি মক্কার বিখ্যাত বনু তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে করেন জন্মগ্রহণ করেন। এরপর আবু বকরের বাল্যকালে তার নাম ছিল কি আব্দুল্লাহ। এবং এই আব্দুল্লাহর পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তার বিভিন্ন কারণে ওনার কি হয়, নামের স্বীকৃতি দেওয়া হয়। যেমন দেখেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অগাধ বিশ্বাস করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি দিয়েছেন, সিদ্দিক দিয়েছেন। এরপর তিনি ইসলামের জন্য তার সকল সম্পদ, অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম তার সম্পদ 10,000 থেকে 5,000 তিনি নিজের ঘরের ছাই পর্যন্ত কি করছেন, দান করছেন, যার কারণে ওনাকে কি দেওয়া হয়েছিল, আতিক উপাধি
দেওয়া হয়। তাহলে ওনার উপাধি কয়টা ছিল? দুইটা। একটা হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতো তা একদম নির্দ্বিধায় অন্ধের মতো কি করতো, বিশ্বাস করতো, যার কারণে তাকে কি বলা হতো? সিদ্দিক বলা হতো। আর রাসূলুল্লাহ সাল্লামের কথায় বিশ্বাস করে তিনি ইসলামের জন্য তার সকল সম্পদ ব্যয় করার কারণে তাকে কি উপাধি দেওয়া হয়? আতিক উপাধি দেওয়া হয়। তিনি 610 খ্রিস্টাব্দে বয়স্কদের মধ্যে প্রথম কি করেন? ইসলাম ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু, আমরা জানি রাসূল ইসলাম হচ্ছে 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি প্রথম ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুকে জানেন। খাদিজা রাদিয়াল্লাহু তখন সাথে সাথে বিশ্বাস করে উনি ইসলাম গ্রহণ করেন। এরপর হচ্ছে যুবকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর, এরপর উসমান, ওমর রাদিয়াল্লাহু, তারপর হচ্ছে এরপর হচ্ছে তালহা, জুবাইর, আমর ইবনুল আস, এরা কি করেন? ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এর মধ্যে হযরত আবু বকর 610 খ্রিস্টাব্দে যে বছর নবুয়ত প্রাপ্ত হয়, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কি করেন? ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটাই হচ্ছে যে আবু বকরের সামারিলি পরিচয়। এরপর দেখেন, হয়তোবা আশা করি একদম ক্লিয়ারলি আমি একদম ডিটেলসে আলোচনা করেছি, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর দেখেন রাসূলুল্লাহ ইসলামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুর পিতা ছিলেন হযরত আবু বকর। আমরা জানি রাসূল ইসলামের কিছু কিছু হাদিস আছে 10 জন, 11 জন অথবা 9 জন, এবং সর্বশেষ স্ত্রী ছিল হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু। এই আয়েশা রাদিয়াল্লাহুর পিতা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন হচ্ছে রাসূল ইসলামের সর্বশেষ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুর কি? পিতা। আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট হিজরি 22 জমিউস সানি কি করেন? ইন্তেকাল করেন। অর্থাৎ আগস্ট মাসের 23 তারিখ 634 খ্রিস্টাব্দের হিজরি 22 জমাদিউস সানি তিনি করেন ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহুর প্রথম যুদ্ধ ছিল, এবং তিনি ক্ষমতায় আসার পর তার যে সমস্যার সম্মুখীন হন সেটা হচ্ছে রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধকে বলা হয় স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। স্বধর্ম ত্যাগী, অর্থাৎ নিজ ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে তিনি করেন যুদ্ধ করেন। এটাকে বলা হয় কি? রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ সংঘটিত হয় 632 খ্রিস্টাব্দে, এবং মুসলিম অর্থাৎ 632 খ্রিস্টাব্দে রিদ্দার যুদ্ধ হয়। এবং যে বছর হযরত উমর রাদিয়াল্লাহুর আগে হচ্ছে কে? হযরত আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু যে বছর খিলাফত গ্রহণ করেন, কোন বছর? 632 খ্রিস্টাব্দে। সেই বছরই তার যে যুদ্ধটা হয় সেই যুদ্ধের নামে কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। আবার বলছি, আবু বকর রাদিয়াল্লাহু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুর পিতা, এবং আবু বকর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট 22 জমাদিউস সানি কি করেন? ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহুর প্রথম যুদ্ধ ছিল কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের প্রথম খলিফা কি হন? নির্বাচিত হন। এটাই হচ্ছে যে আবু বকরের প্রাথমিক পরিচিতি। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, ফাইন। এরপর হচ্ছে যে তৃতীয় স্লাইড, প্রাথমিক বাধা বা বিপত্তি। অর্থাৎ তিনি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করবেন, বুঝলে বুঝছি বলবেন, না বুঝলে কমেন্ট করে কোন জায়গায় বুঝেনি সেটা একটু বলবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। দেখেন, তার প্রাথমিক বাধা, অর্থাৎ তিনি ক্ষমতায় আসার পর কি কি সমস্যার সম্মুখীন হন। তিনি হারিসের মৃত্যুর পর প্রতিশোধ নিতে সিরিয়া একটি যুদ্ধ অভিযান পাঠান। হারিস হচ্ছে ওনার কি ছিল? পালক পুত্র ছিল। পালক পুত্র যখন মৃত্যুবরণ করছে, সে পালক পুত্রের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কি করেন? সিরিয়ায় অভিযান পরিচালনা করেন। কারণ তিনি যদি তার এই ছেলে হত্যা যদি প্রতিশোধ না নেন, তাহলে কি পাবে? আরো বড় বড় অনেক শত্রুরা কি করবে? বড় বড় কাজ করার কি পাবে? সুযোগ পাবে। যার কারণে এই
হত্যাকাণ্ডগুলো যাতে না হয় এগুলো বন্ধ করার জন্য তিনি কি করেছিলেন, বিভিন্ন সিরিয়া অভিযান পাঠিয়েছিলেন। এরপরে সিরিয়া অভিযান চালান ওই নিজের ছেলের হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য। এইভাবে হযরত আবু বকর দৃঢ়তা বিচক্ষণতার সাথে সমস্যার মোকাবেলা করে ইসলামের অবস্থান সুদৃঢ় করেন। অর্থাৎ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর অনেকে মনে করেছে যে ইসলামের কার্যক্রম শেষ, কারণ যিনি ইসলামের কার্যক্রমগুলো পরিচালনা করছেন উনি যখন চলে গেছে ইসলামের কার্যক্রম পরিচালনার মতো করার মতো আর কেউ নেই, তাহলে আমরা কেন ইসলামের কার্যক্রমগুলো কী করবো, মেনে চলবো। তখন ইসলামের কার্যক্রম থেকে অনেকে কী করেছিল, সরে এসেছিল। বলতে যাচ্ছিল যে আমরা যে ব্যক্তির মাধ্যমে আমরা ইসলামের কার্যক্রম পরিচালনা করছি উনি যখন নেই, আমরা কেন ইসলামের কার্যক্রমগুলো কী করবো, মানবো বা পরিচালনা করব। তখন অনেকে ইসলাম ধর্ম কী করেছিল, ছেড়ে দিয়েছিল বা ইসলাম ধর্মের কার্যক্রমগুলো থেকে সরে এসেছিল। তখন এই কার্যক্রমগুলো যখন সরে আসছে, এই কার্যক্রমগুলো যখন বন্ধ করে দিচ্ছে বা এই কার্যক্রম থেকে সরে এসে ইসলাম ধর্ম যখন ত্যাগ করতেছে, এগুলোকে রক্ষা করার জন্য এবং এগুলোকে যারা প্রতিহত, এগুলোকে যারা কী করতেছে, ডাইভার্ট করতেছে, অর্থাৎ এগুলো থেকে যারা সরে নিয়ে আসতেছে তাদেরকে বাধা দেওয়ার জন্য এবং ইসলামের থেকে যাতে ধর্ম ত্যাগ না করে, নিজের ধর্ম ত্যাগ না করে নিজের ধর্মের মধ্যে থাকে, এবং যারা নিজের ধর্ম ত্যাগ করছে এবং যারা আছে তাদেরকে যখন নিয়ে যেতে চাচ্ছে তাদেরকে দমানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে যুদ্ধ বা যে আন্দোলন বা যে সংগ্রাম বা যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহের নামই হচ্ছে কি, রিদ্দার যুদ্ধ। অর্থাৎ রিদ্দার যুদ্ধ হচ্ছে যে স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। কেননা উনি যখন আসছে মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে ইসলাম ধর্ম কেন আমরা পালন করব। যার কারণে এইগুলোকে তিনি তার দৃঢ়তা অর্থাৎ তার সাহস এবং তার যেই বিচক্ষণ মনোবল আছে, যেই চিন্তাভাবনা আছে, সে সকল কিছু দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে তিনি কাছাকাছি করে কি করছে, ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করছে এবং ইসলামের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য তিনি করছে, চেষ্টা চালিয়েছে। এরপর 4 নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে তার দত্তক পুত্র যায়েদ বিন হারিস মুতার যুদ্ধে নিহত হন। অর্থাৎ তার যে পালক পুত্র যায়েদ বিন হারিস নিহত হয়েছে, সেই নিহত ছেলের কি করছে, তিনি প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং পাশাপাশি এবং যারা তার ছেলেকে হত্যা করছে সে হত্যাকারীদেরকে তিনি যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, যাতে তিনি তার যে পালক পুত্র হারিয়েছে সেটা যাতে তার ছেলের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং অন্যায় যাতে আর কেউ পরবর্তী করতে না পারে সেটা কি করছে, চেষ্টা চালিয়েছে। অর্থাৎ এই মুতা যুদ্ধে যে নিহত হয়েছে সেটা হচ্ছে যে মূলত হচ্ছে সিরিয়ার কি ছিল, একজন নেতা ছিল, সিরিয়ার নেতা মুতার যুদ্ধে মুসলমানদের বিরোধী কি করছে, কাজ করছে। তখন ওই মুসলমানের বিরোধী হয়ে কাজ করার কারণে ওই যুদ্ধের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে গিয়ে এক পর্যায়ে গিয়ে তার পালক পুত্র যায়েদ বিন হারিস কি হয়, নিহত হয়। এই যায়েদ বিন হারিস নিহত হয় এবং ওই যুদ্ধের ওই বিপক্ষ দলের কে ছিল, সিরিয়ারবাসীর একজন নেতা ছিল। ওই সিরিয়াবাসীর নেতাকে শাস্তি দেওয়ার জন্য মূলত হচ্ছে কি করছে, তিনি এই যুদ্ধ অভিযান পরিচালনা করছে। এরপর রিদ্দার যুদ্ধের কারণগুলো কি কি দেখি। যেমন রিদ্দার যুদ্ধ হচ্ছে যে মূলত আমি কি বলছিলাম, রিদ্দার যুদ্ধ হচ্ছে যে রিদ্দার যুদ্ধ হচ্ছে কি স্বধর্ম অর্থাৎ নিজ ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে কি যুদ্ধ। এখানে লেখা আছে স্বধর্ম, আচ্ছা আমার এখানে লিখতে হচ্ছে না, আছে দেখেন রিদ্দা আরবি শব্দ, রিদ্দা শব্দ হচ্ছে আরবি শব্দ। রিদ্দা শব্দের অর্থ হচ্ছে স্বধর্ম ত্যাগ বা দল ত্যাগ, অর্থাৎ নিজ ধর্ম ত্যাগ করা বা নিজের যে দল আছে সেই দলটাকে ত্যাগ করা, এটাকে বলে কি রিদ্দা। রিদ্দা যুদ্ধ কাকে বলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহুর এর সাথে নিজ ধর্ম ত্যাগকারীদের সাথে যুদ্ধ হয়েছিল, তাকে কি বলা হয়, রিদ্দার যুদ্ধ বলা হয়। আমি একটু আগেই বলেছিলাম যে অনেকে মনে করছে এবং এখানে ইহুদিরাও প্ররোচনা দিছে
কুরাইশরাও প্ররোচনা দিচ্ছে এবং বিভিন্ন ধর্মের নেতারা কি করছে, প্ররোচিত করছে যে তোমাদের যে নেতা আছে সে নেতা তো মৃত্যুবরণ করছে, তাহলে তো তোমাদের ইসলামিক যে দিক নির্দেশনা দিবে সেটা তিনি তো নাই, তাহলে তোমরা কেন ইসলাম ধর্ম পালন করবা। এইভাবে যখন মোটিভেট করছে এবং পাশাপাশি মোটিভেট করার পর অনেকেই করছে ধর্ম ত্যাগ করেছে। ধর্ম ত্যাগ করে যারা ধর্মে আছে তাদেরকে, যারা ত্যাগ করেছে তারা কি করছে, বিভিন্ন রকমের মোটিভেট করার চেষ্টা করছে। এখন যারা মোটিভেট করার চেষ্টা করছে তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করার জন্য তিনি যে আন্দোলন বা যে যুদ্ধ করেছেন সে যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ, রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ সংগঠিত হয় 632 থেকে 33 খ্রিস্টাব্দ, অর্থাৎ যে বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতা গ্রহণ করেন সেই বছর কি হয়, রিদ্দার যুদ্ধ সংগঠিত হয় এবং এটি সমাপ্তি হয় কত খ্রিস্টাব্দে গিয়ে, 633 খ্রিস্টাব্দে গিয়ে। দেখেন তাহলে এটা সমাপ্তি হয় কোন খ্রিস্টাব্দে গিয়ে, 633 খ্রিস্টাব্দে। তাহলে এটা হচ্ছে রিদ্দার যুদ্ধের কারণ বা রিদ্দার যুদ্ধ কাকে বলে, এবং এটা হচ্ছে মূলত হচ্ছে কয় বছর হয়েছিল, প্রায় 1 বছর ধরে এই যুদ্ধটা কি হয়, চলতে থাকে। এবার আসেন রিদ্দার যুদ্ধের কারণ, যারা এবার 26 পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে দিলাম আমি। দেখেন 1 নম্বর হচ্ছে ইসলাম প্রচারের সীমাবদ্ধতা, অর্থাৎ ইসলাম যে প্রচার করবে তিনি যখন মারা গেছে তখন ইসলামটা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুবরণ করছে সবাই শোকাহত অবস্থায় ছিল এবং ইসলাম প্রচারটা যখন সেভাবে হচ্ছিল না, সেই সুযোগটা নিয়েছিল কারা, ভিন্ন ধর্মেরা বা ইহুদি, খ্রিস্টিয়ান, তারপর হচ্ছে যে পৈতলিক বা কুরাইশরা। এই সুযোগটা নেওয়ার কারণে ইসলাম প্রচার যখন বন্ধ হয়ে গেছে সেই সুযোগটা নেওয়ার কারণে অনেকেই করছে, যারা ইসলাম ধর্ম ছিল তারা কি করছে, ইসলাম ধর্ম ত্যাগ করেছে তাদের কথা শুনে। এই সীমাবদ্ধ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম প্রচারের ধারাবাহিকতা যদি পরবর্তী সময়ে যে গ্যাপটা আছে, অর্থাৎ ওনার মৃত্যুর পরবর্তী সময় যে গ্যাপটা ছিল সেটা যদি চলমান থাকতো তাহলে কখনো এই ধর্ম ত্যাগ করতে পারতো না। এই যখন এই বন্ধটা আছে এই বন্ধটাকে বলা হয় সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার কারণে মূলত কি হয়, তাদেরকে দমন করার জন্য, যারা ধর্ম ত্যাগ করছে তাদেরকে দমন করার জন্য এই রিদ্দার যুদ্ধ কি হয়, সংগঠিত। খাঁটি বিশ্বাসের অভাব, আমরা জানি ইসলাম হচ্ছে কি শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে কি এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর রসুল হচ্ছে কি একমাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, অর্থাৎ উনি হচ্ছে কি সর্বশেষ এবং কি সর্বশেষ নবী হিসেবে বা সর্বশেষ আল্লাহর যে প্রেরিত বার্তাবাহক হিসেবে কোথায় আসছিলেন, পৃথিবীতে এসেছিলেন। এবং যার কারণে আমাদের কালিমার মধ্যে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং তার রাসূল হচ্ছে কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো এখন যখন সেটা হয়েছে, অর্থাৎ তারা মনে করছে যে ইসলামের যিনি কাজ করেন উনি যখন নাই তাদের তখন ইসলাম কি হবে, কার্যক্রম হবে না। যদি ওদের মনে থাকতো যে ইসলাম যখন গ্রহণ করছি এটা আমরা মৃত্যু পর্যন্ত কী করবো, পালন করব, এই বিশ্বাসটা না থাকার কারণে তারা কি করছে, ওই অন্যদের কথা শুনে অন্যদের প্ররোচনায় শুনে প্ররোচিত হয়ে তারা কি করছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে। এই খাঁটি বিশ্বাসের অভাবটা যে ফিল করছে সে অভাবটাকে দূর করার জন্য এবং খাঁটি বিশ্বাস আনার জন্য মূলত কি করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বিশ্বাস ছিল সে বিশ্বাসটা পরিপূর্ণতা কম ছিল, অর্থাৎ তাদের ইসলামের জন্য যে বিশ্বাসটা হয়েছিল সেটা রাসূলুল্লাহ মৃত্যুর পর সেটা চলে গেছে। এই যদি খাঁটি বিশ্বাস থাকে তখনও রাসূলুল্লাহ মৃত্যুর পর তারা যেত না। এই অভাবটাকে যে ফিল হয়েছে, অর্থাৎ অভাবটা ফিল হয়েছে সেটা পূরণ করার জন্য যারা ত্যাগ করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং যারা ত্যাগ করার জন্য বাধ্য করতেছে, যারা মোটিভেট করছে তাদেরকে, তারা যাতে যারা প্ররোচিত না হয়ে ইসলামের মধ্যে থাকে সেটার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করেন, রিদ্দার যুদ্ধ করেন। অর্থাৎ যারা ত্যাগ করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পাশাপাশি যারা ত্যাগ করার জন্য মোটিভেট হচ্ছে তাদেরকে যাতে না হয় এই বিশ্বাসটা আনার জন্য তিনি করছেন, এই যুদ্ধের মাধ্যমে তিনি করছেন, এগুলোকে প্রতিহত করছেন। এরপর হচ্ছে ইসলামের প্রাধান্য দেওয়ার অস্বীকার, অর্থাৎ তারা বলতে যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছে ইসলামের যিনি প্রধান দেওয়ার মতো যিনি ছিল উনি তো নেই, তাহলে আমরা কার মাধ্যমে ইসলাম ধর্মকে প্রাধান্য দিব, ইসলাম ধর্মের কার্যক্রম যিনি পরিচালনা করছেন উনি তো নেই, তাহলে আমরা কেন দিব। তখন এই প্রাধান্য না দেওয়ার কারণে তারা আরও বিভিন্ন রকম কথা বলছে, সেগুলো হচ্ছে যারা ইসলাম ধর্মের মধ্যে যারা বিশ্বাসের অভাব ছিল, পরিপূর্ণ ঈমান ছিল না, তারা কি করছে এগুলোর উপর বিশ্বাস করে তারা কি করছে, ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছে বা ছেড়ে দিয়েছে। তখন যখন ছেড়ে দিয়েছে তারা অন্য ধর্ম তারা দাবি করছে, এখান থেকে উল্টে ধর্ম ছেড়ে চলে আসতেছে, পাশাপাশি তারা ধর্মীয় নেতাও কি হয়েছে, মৃত্যুবরণ করছে। তাহলে এই ধর্মকে আমরা কেন প্রাধান্য দিব, এই ধর্মের প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই ধর্মের কিছুই নেই, এই ধর্ম কি হোক প্রাধান্য দেওয়া না হোক।
তখন এই কথা যখন শুনছে, তখন আবু বকর ক্ষমতায় আসার সাথে সাথে যারা এই প্রাধান্য দিতে চাচ্ছে না তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করার জন্য, এবং পাশাপাশি যারা এইগুলোকে নিজ ধর্ম ত্যাগ করবে, যারা এগুলো এটা অস্বীকার করছে, যে ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে অস্বীকার করছে, তাদেরকেও তিনি করছে কঠোর হস্তে দমন করেছে। এরপর হচ্ছে নবুয়তের প্রাপ্তির লোভ, অর্থাৎ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একটা কথা বলছে, আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না, আমার পর থেকে নবুয়তের দরজা কি বন্ধ। তখন ওই অনেকেই যারা ইসলামের কি ছিল, বিশ্বাস ছিল না পরিপূর্ণ, তারা কি করছে এই অবিশ্বাসের কারণে, তার লোভের কারণে, লোভের বশবর্তী হয়ে টাকার লোভে পড়ে তারা কি করছে, টাকার লোভে পড়ে বা অর্থের লোভে পড়ে অথবা বিভিন্ন কিছুর স্বার্থের লোভে পড়ে বা যে সুনামের লোভে পড়ে তারা কি করছে, নবুয়ত দাবি করছে। নবুয়ত দাবি করে, এরকম নবুয়ত দাবি করে 4 জন ব্যক্তি কি হয়, উদ্ভব হয়, বা 4 জন ব্যক্তির মধ্যে 3 জন ছিল পুরুষ, একজন ছিল কি না নারী। আমরা জানি ইসলামের মধ্যে নারীদেরকে কখনো নবীর মর্যাদা দেওয়া হয়। পয়গম্বর মানে হচ্ছে যারা ইসলামকে কি করে বার্তা প্রতিনিধি হিসেবে, অর্থাৎ ইসলাম ধর্ম প্রচার কি করে কাজ করে, তারা কখনো নবী মর্যাদা পেতে পারে না। দেখেন কিন্তু এখানে ওই নারীও কি করছে, নবী হিসেবে দাবি করেছে। দেখি একটু পরে দেখেন ভণ্ড নবীদের তালিকা। ভণ্ড নবীর মধ্যে প্রথম ছিলেন হচ্ছে কে, আসওয়াদ আনসি, অর্থাৎ এ হচ্ছে প্রথম যে হচ্ছে নবী হিসেবে দাবি করছে। এরপর একে অনুসরণ করে আসছে কে, মুসাইলামাতুল কাজ্জাব। এরপর হচ্ছে যে মুসাইলামাতুল কাজ্জাবের পরে আসছে কে, তুলাইহার পর হচ্ছে কি সাজা ছিল একজন কি নারী, এবং এই সাজার আবার মুসাইলামার কি ছিল, অর্থাৎ এরা হচ্ছে যে 2 জন হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ এ হচ্ছে দেখেন এ হচ্ছে যে হাজব্যান্ড, এ হচ্ছে এর ওয়াইফ, অর্থাৎ তারা ছিল কি স্বামী স্ত্রী, তারাও কি করছে, 2 জনই নবী হিসেবে দাবি করছে। এরপর দেখেন তাহলে এই 4 জন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ যারা প্রকৃত ইমানদার ছিল তারা কখনো এগুলো বিশ্বাস করেনি। যারা ইমানের প্রতি দুর্বল ছিল তারা এদের কথা বিশ্বাস করে, অনেকেই ওদের কথা স্বীকার করছে এবং মেনে নিয়েছে। তখন এগুলো যখন অবস্থা চলতেছে, তখন এদেরকে দমন করার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করছে, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং যুদ্ধ ঘোষণা করে তাদেরকে সবাইকে কি করছে, কঠোর হস্তে দমন করেছে। এরপর ইসলামের যে অনুশাসন আছে সে অনুশাসন কি করছে, বিশ্বাস বিরোধিতা, অর্থাৎ ইসলামের যেই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার যে সিস্টেম, সেগুলো হচ্ছে অন্যান্য ধর্মের সাথে যাচ্ছে না। তখন এগুলো কি করছে, ওরা এগুলো বিরোধিতা করছে, পাশাপাশি যারা ইসলাম ধর্মের প্রতি খাঁটি বিশ্বাস ছিল তারাও কি করছে, বিরোধিতা করছে। তখন তারা বলতে চাচ্ছে যে কি, যিনি নেতা আছে উনি যখন নেয় তাহলে আমরা এই অনুশাসন কেন মেনে চলবো। তখন এগুলো যখন করতেছে বা বলতেছে, তাদেরকে দমন করার জন্য মূলত হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করেন, অস্ত্র বা সৈন্য সামন্ত নিয়ে এগুলোর বিরুদ্ধে কি করেন, প্রতিহত করে যুদ্ধ করেন। সেই যুদ্ধের নামই হচ্ছে কি, রিদ্দার যুদ্ধ। এরপর জাকাত প্রদানের অস্বীকার। আমরা যে ইসলামের 5টি মৌলিক ইসলাম, হজ, প্রথমে হচ্ছে ঈমান, নামাজ, তারপর হচ্ছে কি রোজা বা সাওম, হজ, তারপর হচ্ছে কি জাকাত। এই 5টি স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে কি জাকাত। তো আমরা জানি নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাকে কি করতে হয়, জাকাত প্রদান করতে। 7.5 তোলা স্বর্ণ বা আমরা 7.5 ভরি বলি, আর 52.5 তোলা রূপা বা 52.5 ভরি সম্পদ পরিমাণ স্বর্ণ বা রূপ পরিমাণ যদি সম্পদ থাকে, তার উপর জাকাত দেওয়া কি ফরজ। তো এখন সে সময় তারা বলছে যে যিনি জাকাতের বিধান চালু করছে তিনি যখন নাই, এবং পাশাপাশি আমরা যে তার অনুশাসনটা মেনে চলবো, তার যে নিয়ম দিচ্ছে সেটা মেনে চলবো, সেটা তিনি তো নাই, কেন আমরা মেনে চলবো। তখন অনেকেই করছে জাকাত দেওয়ার ভয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছে, অথবা জাকাত দেওয়ার ভয়ে তার ইসলামের অনুশাসন কি করছে, অস্বীকার করতেছে। তখন যারা এগুলো অস্বীকার করতেছে বা ধর্ম ছেড়ে দিচ্ছে, তাদেরকে
শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে ইসলামের অনুশাসন মেনে চলতে বাধ্য করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করেন, যুদ্ধ করেন। সেই যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। অর্থাৎ যারা জাকাত প্রদান অস্বীকার করছে তাদেরকে জাকাতের নিয়ম বোঝানোর জন্য এবং জাকাতের যে আদায় সিস্টেম আছে সেগুলো যাতে তাদের মনে প্রাণে বুঝিয়ে দেওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু কি করেন, যুদ্ধ করেন। সেই যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। এরপর অমুসলিম সম্প্রদায়ের ইন্ধন, অর্থাৎ অমুসলিম সম্প্রদায়ের মধ্যে ছিল খ্রিস্টান, ইহুদি, এর হচ্ছে কি পৈত্তলিক বা কুরাইশ। অর্থাৎ এরা কি করছে, মুসলমানদের যারা দুর্বল মুসলিম ছিল তাদেরকে বিভিন্ন রকম কথা বলে কি করছে, প্ররোচিত করছে। তাদের ঈমান দুর্বলের কারণে তারা কি করছে, এদের কথা বিশ্বাস করে ধর্ম ছেড়ে দিয়েছে বা ধর্ম থেকে সরে আসছে। এবং এগুলো যারা করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মূলত হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু যুদ্ধ পরিচালনা। সেই যুদ্ধের নামই হচ্ছে কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। এটা হচ্ছে রিদ্দার যুদ্ধ নিয়ে মূলত এতটুকুই আলোচনা। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। আশা করি থাকবে না, একদম আমি ক্লিয়ার টু ক্লিয়ার ডিফাইন করছি। আশা করি কারো কোয়েশ্চেন আসার কথা না। একটু কাইন্ডলি বলেন বুঝছেন কি না, না বুঝলে কোন জায়গায় বুঝেন সেটা একটু কমেন্ট করে বলবেন। আমাদের এই স্লাইডটার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে, লাস্ট একটা স্লাইড আছে, এটার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হবে। কাইন্ডলি একটু ক্লাসে যারা জয়েন আছেন একটু বলবেন সাউন্ড কি বলে যে ক্লিয়ার হয়েছে কি না, ক্লিয়ার হলে ক্লিয়ার হয়েছে, আর না বুঝলে একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন। আশা করি আমি যেভাবে ডিফাইন করছি একদম ওইভাবে যদি লিখেন পরীক্ষা ইনশাল্লাহ ভালো নাম্বার পাবেন। আবু বকর রিদ্দার যুদ্ধ নিয়ে, রিদ্দার যুদ্ধ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? রিদ্দার যুদ্ধটা খুবই ইম্পর্টেন্ট। আমি 3 স্টার দিয়েছিলাম ক্লাসের, যখন আলোচনা শুরুতেই লিখে দিয়েছিলাম 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন ক্লিয়ার হয়েছে কিনা, দেন আমি লাস্ট স্লাইডটা আলোচনা করে আমার ক্লাসে সমাপ্ত করব। ওকে, লাস্ট স্লাইডটা আলোচনা করি। অর্থাৎ আবু বকরের যুদ্ধগুলা, যেমন আবু বকরের প্রথম যুদ্ধের নাম হচ্ছে উবাল্লাহাফির যুদ্ধ। অর্থাৎ উবাল্লাহাফি হচ্ছে একজন নেতা ছিল। যখন ওই নেতা কি করছে, হযরত আবু বকরের সাথে যখন অস্ত্র ধরছে বা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে চাইছে, তিনি তাকে প্রতিহত করছে। প্রতিহত করার জন্য তিনি যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানের নামই ছিল কি, উবাল্লাহাফির যুদ্ধ, যেটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 633 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে ওয়ালজার বা আনবার দখল। অর্থাৎ ওয়ালজার বা আনবার হচ্ছে আবু বকরের নিয়ন্ত্রণ ছিল না। তখন নিয়ন্ত্রণ যখন ছিল না, তারা কি করছে, আবু বকরের অস্বীকার করছে বা আবু বকরের যেই শাসনতন্ত্র সেটা কি করছে, অমান্য করছে। তখন তিনি কি করছে, এইগুলো যখন দেখছে সেগুলোকে তখন এদেরকে তার 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 বর্ষতা স্বীকার করার জন্য এবং তার শাসনতন্ত্র মেনে নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কি করছেন, অভিযান করছেন, যেটার নাম হচ্ছে কি ওয়ালজার বা আনবর দখল, যেটা সংগঠিত হয় 633 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে আবার হীরা একটা জায়গা, আবার আনবর, অর্থাৎ হীরা আনবর আবার দখল করছে। অর্থাৎ হীরা আনবর তার দখল ছিল না, অর্থাৎ তার শাসন যারা যখন মানে নাই, এই হীরা আনবর আবার কি করছে, তিনি অভিযান করছে। সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে? 633 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে আজনা দাইনের যুদ্ধ। আজনা দাইন হচ্ছে এক সেম এই ওয়ালজার বা আনবার বা হীরা বা আনবার এবং আজনা দাইন সবগুলো হচ্ছে এক একটা জায়গা, যেই জায়গাগুলোতে মূলত হচ্ছে হযরত আবু বকরকে তারা কি করে নাই, বর্ষতা স্বীকার করে বা আবু বকরের শাসনতন্ত্র মানে নাই। তাদেরকে তিনি কি করছে, তার বর্ষতা স্বীকার করার জন্য বা তার শাসনতন্ত্র মানার জন্য তিনি কি করছে, এই অভিযানটা পরিচালনা করছে। সেই অভিযানের নামই হচ্ছে কিসের অভিযান? এই অভিযানগুলোর নামই হচ্ছে, একটা হচ্ছে ওয়ালজার বা আনবার, হীরা আনবার, আর একটা হচ্ছে কি আজনাদাইনের যুদ্ধ। মূলত এই অভিযানগুলো দিয়ে কি করছে, মূলত তিনি এই তার শাসনতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং যারা তার বিরুদ্ধচারণ করছে তাদের বিরুদ্ধে করছে, এই অভিযানগুলো পরিচালনা করছে। এটা হচ্ছে মূলত হচ্ছে এতটুকু আলোচনা। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একদম অল্প সময় ক্লাস, আমি বলছিলাম 30 থেকে 40 মিনিট, আশা করি শেষ।
কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কোয়েশ্চেন থাকলে একটু কোয়েশ্চেন আছে কিনা বলবেন, না থাকলে বুঝছি বললে ক্লিয়ার বললে আমি ক্লাসটা শেষ করলাম আর কি। আবু বকরের হাতে প্রথমে হিজরতের আগে ছিল 10,000 দিরহাম। তিনি যখন উহুদ, বদর, খন্দক যুদ্ধ সমাপ্ত হয়েছে, হুদায়বিয়া সন্ধির পরবর্তী সময় অথবা রাসূল মৃত্যুর আগে ওনার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 5,000 দিরহাম। অর্থাৎ হিজরতের আগে ছিল হচ্ছে 10,000, হিজরতের আগে ছিল হচ্ছে 10,000 এবং পরবর্তী সময়ে গিয়ে ওনার সম্পদের পরিমাণ দাঁড়ায় 5,000 দিরহামে। মানে ইসলামের জন্য এতই সম্পদ ব্যয় করেছেন যে যা বলার বাইরে। এবং যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বলতাম তাহলে বলতাম কাকে? আবু বকরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অগাধ বিশ্বাস করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। অর্থাৎ তিনি একদম অন্ধের মতো বিশ্বাস করতেন এবং ইসলামের জন্য তিনি এতই দান করেছেন যে ঘরের ছাই পর্যন্ত দান করেছেন, বিদায় তাকে কি বলা হয়? আতিক বা দানশীল উপাধি দেয়া হয়। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, এখানে শূন্য কম পড়ছে হয়তো বা। আচ্ছা 10,000, এটাতে 5,000 হবে। আশা করি যিনি বলছেন ওনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লাসে যারা যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। একটু কাইন্ডলি কমেন্ট করে জানান ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, আজকের এই ক্লাসে সবাইকে ধন্যবাদ, যারা যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ক্লাসের যা আলোচনা করছি আজকের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এই অধ্যায় থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যার কারণে আপনাদেরকে বারবার বলছি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ক্লাসটা একটু না করলে পরবর্তী করলে ভালো করে মনোযোগ দিয়ে করবেন এবং ভালো করে একটু নোট ডাউন করে রাখবেন যাতে পরীক্ষায় আনসার করতে পারেন মতো। আর সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটা এতক্ষণ করার জন্য। পাশাপাশি সবাই এসপির সাথে থাকবেন, এসপিকে আরও এগিয়ে নিতে আপনারা সবাই কী করবেন? এগিয়ে আসবেন। সবাই আরও এসপি সাফল্যের জন্য কী করবেন? দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থেকে এসপিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখবেন। এবং পাশাপাশি যারা এই ক্লাসটা দেখছেন 26 পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে আমাদের 26 পরীক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করে ভালো কিছু করে নিয়ে আসতে পারে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সেটুকু দোয়া রেখে আমার এখানে আজকে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।